রসুলের মা সুফি বাইদানি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে গেলেন। আল্লাহ পাকের কাবা শরীফ জিয়ারত হয়ে গেল, কাবা তওয়াফ হয়ে গেল। আল্লাহর ওলি সুফি বাইদানি ওয়াসি আল্লাহর কাবা বিদায় তওয়াফ করেছে। যাবে কোথায়? মদিনা শরীফ। সবাই খুশি আনন্দ, মদিনায় যাবে, আনন্দ করছে সব। রাসূলের মাথাটা হ্যাট করে আত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিমের পিছনে নামাজে আত্তাহিয়াত বসে ঝরঝর করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আমি মদিনায় যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর এত বড় আশিক, যাব না। এই আমার সাথীরা তোমরা চলে যাও, যাও সব চলে যাও, আমি যাব। আল্লাহর ওলি রাসূলের মা সুফি বাইদানি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। নবী আমার তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এসে ডাকছে, ও বাবা বাইদানি, বাবা সুফি সাহেব কেঁদো না বাবা, কেঁদো না বাবা, উঠে বড়, উঠে বড়, আমি রাসূলুল্লাহ আমার দরবারের মেহমান হয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খাস দাওয়াত করলাম, খাস দাওয়াত। রাসূলের সুফি বাইদানি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি উঠে পড়লেন। মদিনা শরীফে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করে সালাম দিয়ে ঝরঝর করে কাঁদছেন। রাসূলুল্লাহর দিদার হলো, যখন বিদায় নিয়ে আসছেন রাসূলের নওমা কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি গরীব মানুষ, আর আসতে পারবো না। আল্লাহ নবী মাজার থেকে আওয়াজ হলো, ও বাইদানি কেঁদো না বাবা, কেঁদো না, চিন্তা করো না বাবা, যখনই আমি রাসূলুল্লাহ আমার দেখার মন হবে আমি নবী নিজে গিয়ে দিদার দিয়ে দেবো। যদি বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরকে একটা পা ঘষা জামা ঈদ দিয়েছে, বীজ। সুবহানাল্লাহ। আমি আর এমনি বললাম সাইফুল্লাহ ভাইকে একটা ছেঁড়া জুতো দেবে, আমি রেখে দেবো। সুবহানাল্লাহ। দাদা হুজুরের সুফি বাইদানি ওয়াইসি পা ঘষা জামাই দাদা হুজুর চুমু খেয়ে মাথায় করে বাড়ি গিয়েছে। যে বীরের মুরিদ হবে আবার সেই বীরের বদনাম করবে, ফয়েজ পাবে, ঘোড়ার ডিম কিচ্ছু পাবে। বক্তব্য আমার সেদিকে নয় বাবা, ফিরে আসে কলবের চোখের শাটার আছে, তাই না? ঠিক জায়গায় এসে শাটার খুলবে কি হবে? খোলার জায়গা কোথায়? ইলমে জাহিরি আর ইলমে বাতিন। হাই সাহেব আপনি জান, আমি বুঝতে পারছি আপনার অসুবিধা হচ্ছে। জান ভাই, এই আমাদের ফের এই কলবের চোখ আল্লাহ রাসূল জড়িয়ে ধরেছে আলীকে। আলী বললেন আমার রাসূলুল্লাহ তিনবার আমাকে জড়িয়ে ধরেছে, আর আল্লাহ রাসূলের ভিতর থেকে ইলমে মারিফাত আল্লাহ আমি আলী কলিজার দিয়ে দিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। চুম্বকের মতো ঢুকে গেছে। তো আমার ভাইয়েরা সোনা নরিখিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বললেন, ও মামে শুনে রাখো, আমি একটা কথা বলি, এটা তোমার স্বামী নয়, এটা তোমার ছেলে। হযরত আলী বললেন, কি করে বুঝলেন? হযরত আলী বললেন, ও মামে মিথ্যা কথা বলো না মা, আমার সম্মুখে সত্য কথা বলবে। আজ থেকে
20 বছর পূর্বে তোমার চাচাতো ভাইয়ের সঙ্গে জেনা করেছিলে। সুবহানাল্লাহ বলেন। কত দূরের খবর। মেয়েটা মাথা লাড়াচ্ছার বলছে, হুজুর এটা সত্যি। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়দারি বললেন, ও মামে, জেনা করার পরে তোমার পেটে বাচ্চা এসেছিল, ওই বাচ্চাটা পাহাড়ের কিনারায় গিয়ে ডেলিভারি করে বাচ্চাটা ফেলে নিয়ে এসেছিলে, আর বাচ্চাটার মাথার উপরে বড় একটা পাথর ছুঁড়ে মেরেছিলে। এটা সেই ছেলে, এটা তোমার স্বামী নয়। মা শুনে রাখো, আল্লাহ যাদেরকে ইলমে বাতিন দিয়েছে এরা অনেক আগের খবরও বলতে পারে। জোরে বলুন। ও জানেরা, মাযহাবের ইমাম কটা? বলেন বলেন। তরিকার ইমাম কটা? মুসাদ্দিদিয়া তরিকার ইমামের নাম কি? মুসাদ্দিদ আল-বেসানি সারহানি। সুবহানাল্লাহ বলেন। বড় পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ইন্তেকালের 500 বছর পরে মুসাদ্দিদ আল-বেসানি এসেছিলেন। বড় পীর সাহেবের ইন্তেকালের সময়, বড় পীর সাহেবের ইন্তেকালের সময় ওসিয়ত করে গেল, ওরে আমার ছেলেরা, আমার ছাত্ররা, আমি আব্দুল কাদের, আমার এই গায়ের জামাটা যত্ন করে রেখে দিও। হিন্দুস্তানের জমিনে আল-বেসানি বলে একটা ছেলে আসবে, আমার ইন্তেকালের 500 বছর পরে আমার এই জামাটা ওই মুসাদ্দিদ আল-বেসানি ছাড়া আর কারো গায়ে দেওয়ার যোগ্য নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর সাহেব ইন্তেকালের সময় ওসিয়ত করছেন, আমার ইন্তেকালের 500 বছর পরে আল-বেসানি আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু ভাবান, নিজেকে ভাবান, কত দূরে খবর আল্লাহ ওয়ালাদের কাছে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী বললেন, মা ওটা সেই ছেলে, তোমার সঙ্গে আজকে বিয়ে হয়েছে। মেয়েটা বলছে, সেই ছেলেটা কোনো নমুনা ওর শরীরে আছে? আলী বললেন, ওর ডান কানের উপরে চুলগুলো একটু উঁচু করে দেখো তো, সেই পাথর মারার দাগ আছে। সুবহানাল্লাহ। সেই পাথর মারার দাগ। চুলটা উঁচু করে ধরে বলছে, ওই তো সেই দাগ। সুবহানাল্লাহ। নবী দিবসের মাহফিল বাবা, গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার একজন সাহাবীর জন্য দোয়া করেছিলেন। ওই সাহাবীটা দুনিয়ায় বাচ্চা বয়সে অন্ধ হয়েছিল। ওই সাহাবীটার নাম জানেন? অন্ধ হয়ে গেছে। আল্লাহ পাকের নবী যাকে রাইসুল মুফাসসিরিন বলেছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী উপরে আল্লাহ 6 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। আমাদের উপরে কম, আমার নবীর উপরে 6 ওয়াক্ত। রাসূলুল্লাহ তাহাজ্জুদে উঠছেন। আচ্ছা বলেন, আমরা যখন রাত্রে ঘুমাতে যাই, আমাদের বালিশের পাশে কি থাকে? এই শয়তান। কি শুধু শয়তান থাকে? কত রকমের ভালোবাসার গান শুনি। কি সকালবেলা উঠছে, চোখ যেন করমচার মতো লাল, তো চোখে আল্লাহ জাহান্নামের আগুন দেবে। এই শয়তান আইসে, যাও চল যাও, তোর চোখে জাহান্নামের আগুন দেবে রে। এই আপনাদের অসুবিধা হচ্ছে আমার কাছে? যদি বলেন হুজুর অসুবিধা, তাহলে এক্ষুনি ওমা আলাইনা ইল্লাল বাড়ি যাবো। এতরে চানা তুলতে হবে, সময় তো শেষ। শিগগির নারায়ে তাকবীর, তৌফিক নারায়ে তাকবীর।
এই আব্দুল্লাহ ইবনে আব্বাস তো রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়বেন, ইস্তেনজায় যাচ্ছে, আরে আব্দুল্লাহ ইবনে আব্বাস এক লোটা পানি নিয়ে রাসূলের তাহাজ্জুদের জায়গায় ইস্তেনজার জায়গায় রেখে এসেছে। রাসূলুল্লাহ পানির লোটা উঁচু করলেন, ও ঠিক আছে, এসে ওযু করবে যে জায়গায়, ও জায়গায় দেখছে আর এক লোটা পানি। রাসূল ওযু করে বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস এদিকে এসো। বাচ্চা ছেলেটা গেল, রাসূলুল্লাহ জামার বোতামগুলো খুললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বুকের সঙ্গে জড়িয়ে চাপ দিয়ে বললেন, আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। ও রব্বুল আলামিন, দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান যে ছেলেটা আমার ইস্তেনজার পানি তুলে দিয়েছে, আমার ওযুর পানি তুলে দিয়েছে, আল্লাহ তাকে সব থেকে বেশি কোরআনের ইলম দিয়ে দেবে। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ রাসূল বসে আছেন, বাপকে সঙ্গে করে নিয়ে নবীর দরবারে গেছে। আচ্ছা তাড়াতাড়ি বলেন, জিবরাইল ফেরেশতাকে সবাই দেখতে পাবে? মানুষ জিবরাইল আলাইহিস সালামের দেখতে পাবে? পাবে না। নবীরা পাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বাবার সঙ্গে রাসূলের কাছে এসেছে, রাসূলুল্লাহ বসে আছেন আর রাসূলের পাশে বারবার তাকাচ্ছে, বারবার তাকাচ্ছে। আমার রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস কি দেখছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে একটা সুন্দর মানুষ বসে আছে, ওটা কি? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই দিনে বলেছিলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনে রাখো, এত অল্প বয়সে আল্লাহ তোমার এই চোখে ফেরেশতা জিবরাইলকে আল্লাহ দেখিয়েছে, তোমার বাপ দেখতে পেল না। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে অন্ধ করে দাও। এর চোখের পাওয়ার আরো কত বাড়বে তার ঠিক নেই, আল্লাহ অন্ধ করে দাও। আল্লাহ অন্ধ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস 17 বছর বয়সে সংসদ সদস্য হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সংসদ সদস্য, অন্ধ ছেলে। ওমর ফারুকের জামানায় হয়তো ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সংসদের এক কোণে বসিয়ে রাখতেন। সুবহানাল্লাহ বলে, এক কোণে বসিয়ে। সাহাবীরা জিজ্ঞেস করল, অন্যান্য সংসদ সদস্যরা, সংসদে অধিবেশন চলছে, কানা ছেলেকে আপনি এনে বসিয়ে রেখেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বসে আছে। হয়তো ওমর বলেছিলেন, নবী পাকের সাহাবীরা শোনো, এই ছেলেটা আমার নবীর কাছ থেকে ইলম পাওয়া ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শোনা, মালিকেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আয়েশা হুজরা শরীফের ভিতরে মদিনা শরীফে কলেরা মহামারী শুরু হয়ে গেল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, সকালবেলা ফজরের নামাজের পরে মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা সব বালতি গ্লাসে করে, পাত্রে করে পানি নিয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। আম্মা জান আমাদের পানিতে একটু ফুঁক দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান, আয়েশা বলল, কেন? আম্মা জান, মদিনায় কলেরা হচ্ছে, মহামারী। আয়েশা বলল, দাঁড়াও দাঁড়াও। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে গিয়ে হুজরা মোবারকে গিয়ে আল্লাহর নবীর ছেঁড়া একটা জামা ছিল, আগে জোরে বলেন সুবহানাল্লাহ।
আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা ছেঁড়া জামাটা ধুয়ে নিয়ে আল্লাহ নবীর জামা নেগানো পানি সব গ্লাসে গ্লাসে দিয়ে দিলেন। আল্লাহ নবীর জামা মোবারকের ধোয়া পানিতে মদিনার কলেরা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জুতো মুবারক আমার গাড়িতে যান, দেখবেন আমার গাড়ির সামনে আমার রাসূলের জুতোর একটা নকশা দেওয়া আছে, কোনো তাবিজ নেই। এখন আপনারা বলবেন এটা শিরক, যা বলেন বলেন, আমি ওটা মহব্বতে দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আমি যে জায়গাটায় আমার ঘরে বসি, আমার মাথার কাছে আমার রাসূলুল্লাহর জুতো মুবারকের ছবি আমি তাকিয়ে রেখেছি। মনটা খারাপ হলে একটু চুমু খাই, দেখি। এখন যদি বলেন এটা আপনি কোন কিতাবে পেয়েছেন, তোর বাপ লিখে গিয়েছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াত খোলেন, চতুর্থ খণ্ড খোলেন, লিখেছে আল্লাহ নবী জুতো মুবারকের নকশা যদি কেউ মাথায় নিয়ে দোয়া করে, দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের জুতো মুবারকের নকশা যদি কেউ সঙ্গে নিয়ে দুর্গম রাস্তা সফর করে, আল্লাহর রাস্তা সংকুচিত করে দেয়, ছোট করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কারোর ঘরে থাকে, ওই ঘরে কোনোদিন চোর ডাকাত ঢোকে না। রাসূলের জুতো মুবারক আমার গাড়িতে আছে, আমার ব্যাগের মধ্যে আছে, সব জায়গায় রেখে দিয়েছি। আমি জানি এ থাকলে বরকত হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, শুধু তাই না, এই পৃথিবীর জমিনে আল্লাহ 313 জন রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন। ও খলকে জানেরা, কোন নবীর কোন রাসূলের কলমায় রাসূলুল্লাহ দেওয়া নাই। আছে? আদম আলাইহিস সালাম ছিলেন রাসূল, আদম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, রাসূলুল্লাহ পাবেন না। ইব্রাহিম নবী ছিলেন রাসূল, কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, রাসূলুল্লাহ পাবেন না। মুসা নবী ছিলেন রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, রাসূলুল্লাহ পাবেন না। ঈসা নবী ছিলেন রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, রাসূলুল্লাহ নাই। আর আমাদের নবীর কলমা হলো লা ইলাহা, জোরে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী রাসূলের কলমায় রাসূলুল্লাহ নেই, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে বেয়াদবি করো বাবা? ও ভাইরা, তাড়াতাড়ি বলেন, এই পৃথিবীতে আল্লাহ যা কিছু পাঠিয়েছেন সব তো আমাদের জন্য নিয়ামত। এই আমাদের জন্য নিয়ামত নয়? গাছপালা, পশু পাখি, শাক সবজি যা আছে, বাপ মা, শ্বশুর শাশুড়ি, বিবি, মহব্বতের মানুষ, সব তো নিয়ামত। সব থেকে বড় নিয়ামত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর উপরে আর নিয়ামত নেই। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, খুব গভীর মনোযোগ। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বানালেন। আদমকে আল্লাহ কি দিয়ে বানিয়েছেন? এই আদম কিসে? আচ্ছা, আমার নবী কত বছর বয়সে নবী? 40। আমরা ওয়াজ করি কি 40 বছর, তাই তো নাকি? এই আকীদা পরিষ্কার করে। আমার রাসূল 40 বছর বয়সে নবী নয়, রাসূলুল্লাহর নবুয়ত প্রকাশ হয়েছে 40 বছরে। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ দায়িত্ব হাতে পেয়েছে 40 বছর, কিন্তু কুনতু নবিয়্যা ওয়া আদম বাইনাল মা'i ওয়াত তিন। আদম আলাইহিস সালামকে বানানোর 14000 বছর পূর্বে আমার নবীকে আল্লাহ নবী করেছিলেন। জোরে বলুন সুবহান। 14000 বছর। খুব ভালো একটা জিনিস শোনাবো, তাফসীরে কুতুবীর ভিতরে এসেছে। ইবলিস শয়তান, এই আজাজিল ভালো লোক না খারাপ? আপনারা শয়তান দেখেছেন? এই শয়তান দেখেছেন? আমি শয়তান দেখাবো এর মধ্যে, দেখাবো। শয়তান কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান। শয়তান দেখবেন, এই দেখেন আপনাদের গ্রামের মসজিদের আশপাশে চায়ের দোকান আছে, আছে। দেখবেন যে লোকগুলো আজান দিলে মসজিদের দিকে না গিয়ে অন্যদিকে যায়, যদি শয়তান দেখতে হয় তো আজান দিলে যারা মসজিদ ছেড়ে অন্যদিকে পালায়, শয়তান ওদের দেখতে হবে, ওইগুলো সব শয়তান। মাহফিল থেকে এসে উঁকি মেরে পালাচ্ছে, শয়তান দেখবেন ওদের দেখে। তবে খড়কির লোক সব আল্লাহর ওলি। খড়কি এমন একটা গ্রাম, এই গ্রাম থেকে আল্লাহ ইলম শিখিয়ে এই গ্রামের ভাত খাইয়ে এখন তামাম বাংলা ঘোরাচ্ছে তাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ভাগ কি খড়কির মানুষ পায় না? এই আপনারা হকদার নন, পিরাল্লাহ ওমর সিদ্দিকী তো এই গ্রামে খেয়ে মানুষ। আমার ছেলে তো আপনাদের মাদ্রাসার ছাত্র, এখনো পড়ছে, এবারে বলে 12 পরীক্ষা আপনাদের মাদ্রাসার ছাত্র। আপনাদের খড়কি মাদ্রাসার এত নাম, এখান থেকে আল্লাহ বড় বড় আলেম বার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ল্যাম্প জ্বলছে দেখেন, ওর উপরটা অন্ধকার। খড়কি গ্রামে কি অত বড় আলেম দু একটা তৈরি হয়েছে? হয়তো আগে ছিল, বর্তমানে আছে। আপনাদের খেয়ে ভালো বার হয়ে গিয়ে দুনিয়ায় প্রচার করছে, খেতে গ্রামে নেই। তবে আপনারা হকদার, কিছু আপনারা পাবেন, একেবারে বেকার নয়। আমার ভাইয়েরা সোনার লিখিরা, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানিয়ে বললেন মালায়েকাত ইসজুদু লি আদম। ফেরেশতারা সিজদা সবাই করলো, কে করলো না? আজাজিল করলো না। ও আমার ভাইয়েরা, আল্লাহ বলে দিলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। দূর হয়ে যা। আল্লাহ একটা ফেরেশতা তৈরি করলেন। ও আমার ফেরেশতা আজাজিল, আমি আল্লাহ আমার কথা অমান্য করেছে, আদমকে সিজদা করে না। এই ফেরেশতারে আমার আজাজিলের প্রত্যেকদিন একটা করে চড় মারবি। সুবহানাল্লাহ বলে। তাফসীরে কুতুবী খোলে, ওই ফেরেশতা ইবলিসের প্রত্যেকদিন একটা করে চড় মারে। এখন ফেরেশতার চড় কি হালকা হবে না ভারী হবে? তার ওজন আলাদা, প্রতিদিন চড় লাগায়। কোরআন শরীফ যখন নাযিল হয়ে গেল, কোরআনের আয়াত নাযিল হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইবলিস শয়তান সুযোগ পেয়ে গিয়ে আল্লাহ দরবারে আরজু করলেন, আল্লাহ আপনি যেমন আলামিনের রব, আপনার হাবিব তো আলামিনের রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ইবলিস শয়তান, আমার জন্য তো রহমত। সুবহানাল্লাহ। আলামিনের রহমত গাছপালা, পশু পাখি, হিন্দু জৈন খ্রিস্টান সবার। তাহলে আমি ইবলিস, নবী তো আমার জন্য রহমত। আল্লাহ
যে নবী রাহমাতাল লিল আলামিন, ওই নবীর খাতিরে আমার এই চড় মারাটা কি বন্ধ হয় না? জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলল, ইবলিস, এই আজাজিল, আমার হাবিবের নাম নিয়েছিস, যা, আমার হাবিব তো তোর জন্য রহমত, আমি আল্লাহ তোকে আজ থেকে চড় মারাটাকে বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। ও আমার বেজনেরা, সোনা মারিকেরা, ও জানেরা, চড় মারা নজিরে বন্ধ হয়ে গেল রাহমাতাল লিল আলামিনের খাতিরে। আল্লাহ আমার আপনার নবীকে এত বড় রাহমাতাল লিল আলামিন করেছে বাবা। ও খলকি জানেরা, কি করে বলো ওই নবীর নবী দিবস করা যাবে না? আজকে খলকিরে মাহফিল, আল্লাহ নবী কি মদিনা রওজা থেকে আল্লাহ নবী কি দেখতে পাবেন? এই নবী দেখার ক্ষমতা আছে? কিছু বলে না। এই ভাই চলে যাচ্ছে কেন? হাজি সাহেব যান, ঘুরে আসে, যান ঘুরে আসে, ঘুরে আসে, যান যান যান। রাহমাতাল লিল আলামিন আমার রাসূল মদিনা থেকেও দেখার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব গভীর মনোযোগ বাবা। ও আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ নবীর খলিফা আছে আসামি শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার খলিফা হলেন হযরত আলী। মসজিদে কুবা যেখানে অবস্থিত, হযরত আলী কুবায় গিয়ে হাজির। নতুন শোনাচ্ছি আপনাদের, শুনুন। কুবা, আমাদের হাজি সাহেব জানেন কুবা একটা মসজিদ আছে, মসজিদে কুবা, যে মসজিদে নামাজ পড়লে আল্লাহ উমরার সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলে। কুবাতে বসে, এখন কুবা থেকে 63 মাইল দূর, কমাই 63 মাইল দূর, স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে। কি হচ্ছে? স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে। আচ্ছা, আমি হিজবুল্লাহ, আমার যা গলার আজকে অবস্থা, যদি এখান থেকে চিল্লায় আপনারা কখনো শুনতে পাবেন? আমাদের হাজি সাহেব শুনতে পাবেন, অদ্ভুত যাবে। আর 63 মাইল দূরের ঝগড়া। দেখে হযরত আলী কুবায় বসে বসে শুনছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ছাড়া হয়ে যায়, আল্লাহ এদের কানের পাওয়ার, চোখের পাওয়ার আল্লাহ বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চোখে শাটার আছে না? শাটার, চোখে শাটারছেন, কেউ কিছু বলে না। এটা কি শাটার? এই চোখের ভিতরে শাটার আছে, একটা শাটার আছে। দিন হলে আল্লাহ খুলে দেন, রাত হলে আল্লাহ বন্ধ করে দেন। মানুষের কলবের চোখেরও শাটার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কলবের চোখেরও শাটার, এই শাটার খোলা ছিল আলা হযরত মিসলা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। লাদেনার বুশ যুদ্ধ হচ্ছে, আমি তখন ফুরফুরা ছাড়তাম, তখন মিসলা হুজুর পীর কেবলা বসে বলছে, বাবা রে, ইরাকে বড় পীর সাহেবের মাজারে এত বড় 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 একটাও ফাটলুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বসে রয়েছে, হাজি সাহেব কে বলল, হুজুর আমি হজে যাচ্ছি, হুজুর দোয়া করেন। হুজুর বললে একটা স্বামী এনে দেবে ফতোয়া। হাজি সাহেব বলে ফেলেছে, আপনি তো চোখে দেখেন না। হুজুর বলছে, বাবা রে, আল্লাহ আবু জাফরের জাহিরি চোখ দুটো নিয়েছে, আল্লাহ বাতিনি চোখ দিয়ে তো দেখায়। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, ও জওয়ানেরা, খুব গভীর মনোযোগ। হযরত আলী 63 মাইল দূরে স্বামী স্ত্রী ঝগড়া কয়েকদিন ধরে শুনলেন। হযরত আলী পুলিশ পাঠিয়ে, এই ধরে নিয়ে, ঝগড়া হয়ে গেল, ধরে নিয়ে এসছে। স্বামী স্ত্রী বসে আছে। হযরত আলী মেয়েটাকে জিজ্ঞেস করছে, মা ঝগড়া হয় কেন?
মেয়েটা বলল হুজুর আমাদের 2 বছর বিয়ে হয়েছে। ও হযরত আলী বেয়াদবি মাফ করুন, আমাদের 2 বছর বিয়ে হয়েছে, এই 2 বছরের ভিতরে স্বামী আমাকে কোনোদিন টাচ করে না। ও হযরত আলী আমি যখন আমার স্বামীর কাছে যাই, আমার স্বামীর হাত পা গুলো সব প্যারালাইসিস হয়ে যায়। দাঁড়ি হাসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে জাহিরি ওয়াজ হবে, বাতিনি ওয়াজ হবে, সুবহানাল্লাহ। আর কার কাছে বাতিন শিখবেন? সব কবরে। এখন শুধু টাকার বাতিন চলতেছে। আল্লাহ, লোক বলতো কালিমুল্লাহ হুজুর এত টাকা ইনকাম করে, খবর রাখেন? হুজুরের 3-4টে থাক ছিল ব্যাগে, হাতে হাত দিয়ে যে টাকাগুলো দিতাম হুজুর জীবনে মুখে দিতেন না, সব মাদ্রাসায় দান করতেন। খবর থেকেও রাখেন। আল্লাহু আকবার। হযরত আলী বলছে ঝগড়া হয় কেন? বলছে আমার স্বামী আমার গায়ে হাত দেয় না। ও আমার ভাইয়েরা সোনা মানিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আলী বললেন ও জরুরি মা, ছেলের সঙ্গে কি মায়ের বিয়ে হয়? মেয়েটা জিভে কামড় দিয়ে বলছে আলী এ আবার কি কথা, ছেলে মাকে বিয়ে করে? আলী বললেন যে ছেলেটার সঙ্গে বিয়ে হয়েছে ওটা তোমার স্বামী নয়, ওটা তোমার ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা তো অবাক। ও হযরত আলী, আমার 2 বছর বিয়ে হলো, স্বামীর সঙ্গে টাচ হলো না, আর আমার স্বামী আমার ছেলে হয়ে গেল। আপনার মাথা ঠিক আছে? আলী হাসছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাশাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন সর্বপ্রথম পীরকে কে শোনাবে এ ওয়াজ আপনাকে? সর্বপ্রথম পীরকে আব্দুল কাদের জিলানী, হ্যাঁ ঘোড়াটি সর্বপ্রথম পীর হলেন হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আলী রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম খলিফা হলেন হযরত হাসান বসরি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন যখন শাহাদাত বরণ করেন তখন হাসান বসরি হায়াতে আছে। হযরত আলী ওই সময় দেখে বলেছিলেন ও মে তুমি জানো না আল্লাহ নবী খালি গায়ে আমি আলীকে 3 বার জড়িয়ে ধরেছিলেন। আল্লাহ নবীর সিনার সঙ্গে আমার সিনা মুবারক লেগে গেছিল। আল্লাহ নবীর ভিতরে যত ইলমে বাতিন ছিল আল্লাহ আমার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ওইভাবে এলেম যায়। বসিরাটি আল্লামা হুজুর সৌদি দাঁড়িয়ে ওয়াজ করতে পারতেন না যদি ফুরফুরার আবু বকর আর্থিক না দিয়ে রাখতো। জোরে বলুন সুবহানাল্লাহ। উলামিন ওয়াজ করো, পিঠে হাত দিয়ে রেখেছে, আর্থিক না হলে লাইন চলবে একটা। আবু বকর রুহুল আমিন ওয়াজ করো, দাদা হুজুর বলছে কি যেন হাদিস খুলিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর্থিক ভালো দরকার। বনগা সুফি শেখ রাহমাতুল্লাহ আলাইহি বলছে মদিনায় একসঙ্গে সুফি সাহেব বলছে বাবা আল্লাহর নবীকে দেখেছো? আমরা কি করে দেখবো? আমার বাপ ওখানে আমি একজন আমিনিয়া মাসার শিক্ষক আমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে হুজুর আমার নবীর দিদার কবে হবে? মিসলা হুজুরের খলিফা ছিলেন বনগা সুফি সাহেব। তো চোখটা বন্ধ করে বলছে একদম রাসূলুল্লাহর মাজারের সামনে চোখ বন্ধ করে বলছে
সোমবার দিন হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা সোমবার দিন যদি নবীর দিদার না হয় ওয়ার পীর বলে মানবে? হ্যাঁ, এই জন্য তো আমরা ফুরফুরা করি। ফুরফুরা পীর সাহেব শুধু টাকা দেখো আর কিছু দেখো না, তাবিজানা মুরিদ তো তোমরা পানি পড়া মুরিদ। হ্যাঁ, আর মুরিদ হয়েছিলেন ভাঙড়ের খালেক সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। কি মুরিদ হয়েছিলেন মুফতি জিয়াদ আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি। কি মুরিদ হয়েছিলেন বনগা সুফি সাহেব হুজুর রহমাতুল্লাহ। মুরিদ হয়েছিলেন আমাদের মধ্যম গ্রাম, কি গ্রামের নাম, হুমায়ুনের হাজী সাহেব হুজুর রহমাতুল্লাহ। হ্যাঁ, এদেরকে ধরে 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 নবীর দিদার করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দাদা হুজুরের পীরের নাম কি? মাজার কোথায়? কলকাতা মানিকতলায়। আমি একটা কথা বলে দিই ছোট্ট করে, পাগল তো, যদি ব্যবসায় অসুবিধা হয়, টাকা পয়সা যদি হাতে না থাকে, দাদা হুজুরের মাজার জিয়ারত করবে, আল্লাহ টাকা দেবে। কোন দেশের পাগলে? আমি পাগল, আমি পাগল। আর যদি নবীর দিদার খুব তাড়াতাড়ি নিতে হয়, কলিকাতা মানিকতলা রাসূলের নামা সুফি ভাইতা আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি মাজার বেশি বেশি জিয়ারত করবে। সুবহানাল্লাহ বলে। আজ জিনিস শিখিয়ে দেব, মাজার কোন দিন জিয়ারত করলে বলেন দিন দোয়া কবুল হয়? নারায়ে তাকবীর, আল্লাহ আকবার, চল ফুরফুরা। আপনি জানেন দমদম এয়ারপোর্টের পাশে বাকড়া মাদ্রাসা আছে না? বাকড়া মাদ্রাসা, বাকড়া মাদ্রাসা মসজিদের গায়ে আল্লামা তায়ের সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে। আমি যাই জিয়ারত করি, ছাত্ররা সব হাসে। আমার এই গলি জামা ও ওদের থেকে বুঝতে পারে পাক্কা ফুরফুরে। আমি নামাজ পড়ে বার হয়ে কোন ছাত্র কি বললো আমার দেখার দরকার নেই। আমি জানি তায়ের সাহেব হুজুর আল্লাহর ওলি, বেশক আল্লাহর ওলি। ওখানে দাঁড়িয়ে একটু দোয়া করি। এটা করা জায়েজ না না জায়েজ? বহু জায়গায় বহু রকমের মশলা ফতোয়া বার হচ্ছে বাপ। তবে মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ইনাদের কিতাব থেকে আমি আপনাকে দেখাতে পারি যে দুনিয়ার সব থেকে খুশির দিন হলো 12 রবিউল আউয়াল শরীফ। জোরে বলুন সুবহান। আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মতো মানুষের জুতো টানার মতো আলেম আমার মনে হয় এখন আর নেই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি জুতো টানার মতো আলেম আর পাওয়া যাবে না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, বসিরাটি আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি কত বছর আগে চলে গেলেন, কিন্তু আল্লামা হুজুরের কিতাবের কোন আলেমের বাবার ক্ষমতা হয়নি একটা হাদিস বা ইবারত ভুল ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো তাদের অনুসারী, ফলোয়ার, ঠিক কিনা ভুল বলে? তারা নবী দিবস পালন করেছে। দুঃখ ওই জায়গায় নয়, হাজী সাহেব, মাওলানা সাহেব, হাফেজ সাহেব নাতনি নাতি বার্থডে পালন করছে, বর্তমান সময়ে কেক কাটছে জন্মদিনে, এখানে ফতোয়া দেয় না। তবে রাসূলুল্লাহর আগমনটাকে ফতোয়া দেয়। এ তো কদিন আগে একটা সভা করলাম, ফেস্টুনটা নিয়েছে সিরাতুন নবীর মাহফিল। আমি জলসায় উঠবো, একজন হুজুর এসে আমার কানে কানে বলছে এটা সিরাতুন নবী, মাওলানা সাহেব খেয়াল রাখবেন মিলাদুন নবী নয়। আমি আস্তে করে খুব একটা নরম ভাষায় বললাম, তোমার ঈমান আছে?
এখন সে যদি আলেম হয় আমাকে ছেড়ে দেবে? ঘুরে বলছে একই কথা, আমি তুমি তো বেঈমান হয়ে গেছো, তোমার আর ঈমান নেই। বলে কেন? আমি তুমি যদি মিলাদুন নবীর বিরোধিতা করো তোমার ঈমান শেষ। মিলাদ মানে কি? জন্ম, আর নবী মানে নবী। তো নবীর জন্ম যদি কেউ মিলাদুন নবী অস্বীকার করে, রাসূলুল্লাহর জন্মটাকে অস্বীকার করে, তার ঈমান আছে? ঈমান নেই। আরে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা মিলাদুন নবীটাও মানি, সিরাতুন নবীটাও মানি, সূরাতুন নবীটাও মানি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, যারা একটু বাড়াবাড়ি করে, সমাজে একটু বাড়াবাড়ি এসছে না, আল্লাহু আকবার। আরে তাবলীগ জামাতের ভাইদের সঙ্গে আমাদের জুজি কিছু মাসলা নিয়ে ব্যাপার। অনেক জায়গায় তাবলীগ জামাতেরা আমাদের সঙ্গে ইয়া নবী সালাম আলাইকে পড়ে। এই তো আপনার বসিরহাট খোলাপোতা, আমি নাম বলে দিচ্ছি অন ক্যামেরা, খোলাপোতা থেকে ভিতরে দেবীপুর বাজার আছে না, ওই বাজারে তাবলীগ ফুরফুরা মিলে ওখানে একটা জলসা হয়। আলা হযরত মিসলা হুজুর পীর কেবলা সাইফুদ্দিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যেতে সবাই দাঁড়িয়ে কিয়াম করলো, কোনো অসুবিধা নেই, কোনো ঝামেলা নেই। আর মুজাদ্দিদে জামানা তো বলে গেছেন, যদি কেউ কিয়াম না করে জোর করে হাত ধরে তুলবে না, আর যদি কেউ করে তাকে হাত ধরে টেনে বসাতেও পারবে না। কেন? আমরা রাসূলকে আপনার গোলাম ভাবে সালাম দিই না, আমরা রাসূলকে মুহাব্বতের সালাম দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, তাহলে মিলাদুন নবীটাও মানতে হবে, সিরাতুন নবীটাও মানতে হবে, সূরাতুন নবীটাও মানতে হবে।